বাবার বাড়ি যাওয়ার বা ভাইয়ের বাড়ি যাওয়ার যে একটা কি আনন্দ, সেটা আসলে একমাত্র মেয়েরাই বুঝবে। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। সকালবেলায় মা ভাইকে নিয়ে যাচ্ছি, খুব সকালবেলা, মানে কখন যে যাব এটারই একটা উচ্ছ্বাস, আগ্রহ। খুব সকালবেলা উঠে আমি সমস্ত কাজ করে নিয়েছি, কোনো রকম কষ্ট লাগে নাই, ক্লান্ত লাগে নাই বা খারাপও লাগে নাই। মানে ভাইয়ের বাড়ি যাব সেটারই একটা আগ্রহ। কেন যাচ্ছি একটু পরেই দেখতে থাকুন, শেয়ার বলবো ভিডিওর শেষে। তো সামনে বসা সিএনজির, এটা হলো লেগুনা জাতীয় সিএনজি, ওই এলাকায় চলে। আমার সেজো ভাই, আমার যে ছোট, ও বসছে সামনে, পিছনে মা, বড় আপা আর আমি বসা। আমি এক সাইডে বসছি ভিডিও করার জন্য। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের শেয়ারের মাধ্যমে আপনারাই পারেন ভিডিওটা ভাইরাল করে দিতে। আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি। ইউটিউব, ফেসবুকে আসলে অনেক দিন যাবৎ কাজ করতেছি, কিন্তু হতাশ হই নাই, হাল ছাড়ি নাই। আমার মা এটা, আর পাশেরটা হলো আমার বড় আপা। এনারা তো সবসময় বোরকা পরে, আমিও বোরকা পরি, ফেস দেখাতে চাই নাই। তারপরেও আমি একটু মজার ছলে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, যে এটাই হয়তো স্মৃতি হয়ে থাকবে কখনো কোনো সময়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসছি। এটা হলো কিউট বেবিটা, আমার ভাইয়ের সুমন্দির ছোট্ট ছেলে। কিউট বেবিটা সুন্দর করে কথা বলে, সুন্দর একটা গানও, মানে গজল গাইছিল, সেটা রাখি না, আমি কেটে ফেলেছি। বাবুটা অনেক সুন্দর সুন্দর করে কথা বলে, বাবুটার কথা ভালো লাগে তাই ভিডিও করে নিয়েছি। ভাবি আবার রান্না করে নিয়েছে আমাদের জন্য, খাবার রেডি করে দিয়ে দিয়েছে, আমরা খেয়ে নিয়েছি। আকাশটা ছিল মেঘলা আকাশ, আমরা সবাই খেয়ে নিয়েছি। যেই কথাটা বলতে চাইছিলাম, সবাই মিলে কেন হঠাৎ করে চলে আসলাম ভাইয়ের বাড়িতে, কী জন্য, সেইটাই এখন বলি। আমার মেজো ভাই খুবই অসুস্থ, তো হঠাৎ করেই একদম মানে অনেক অসুস্থ হয়ে পড়ছে, ঠান্ডা লাগছে, জ্বর। সে মেডিকেলে নিয়ে গেছিলো, কিন্তু ভর্তি করা লাগে নাই আলহামদুলিল্লাহ। তো মেডিকেল থেকে সমস্ত রকমের ট্রিটমেন্ট করে বাসায় নিয়ে আসছে। রাত্রেই আমরা খবর পাইছি, আগেই খবর পাইছি বাসায় নিয়ে আসছে, পরে রাত্রে মানে খবর পাইলাম যে অনেক বেশি। এটা হলো আমার ভাবি, কাজ করতে করতে ক্লান্ত বিধ্বস্ত অবস্থা। এমনি কিন্তু দেখতে অনেক কিউট মাশাল্লাহ, কিন্তু এখন অনেক গরম, আর ভাইয়ের সেবা করতে করতে কতটা দিন যাবৎ রাত জাগতে জাগতে মানে শরীরটা, চেহারাটা একদম ঝলসে গেছে, এরকম মনে হইতেছে। আসলে বাসায় কেউ অসুস্থ থাকলে কিন্তু আর ওরকমের ভালো লাগে না, তার মধ্যে বিশেষ করে ওনার স্বামী অসুস্থ, তাহলে তার তো বুঝেনি সেবা যত্ন কীরকম করা লাগতেছে। ধরে নিয়ে নিয়ে বাথরুমে যাইতে হয়েছে, এতটাই অসুস্থ ছিল। আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে সুস্থ আমার ভাই। ভিডিওটা আগেই করা ছিল, কিন্তু আমি আসলে সময় স্বল্পতার কারণে আর এডিট করেও উঠতে পারি নাই, ছাড়তেও পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ব্লগ পার্ট আমি আগেই আপলোড দিয়ে দিয়েছি, আর পার্ট 2 দিতে একটু দেরি হয়ে গেল, সেজন্য আমি সবার কাছে দুঃখিত। তো ভাবি সবাইকে খাবার দিয়ে আবার কথা বলতেছে আম্মার সাথে আর আপার সাথে, কি যেন, আমি বসে বসে ভিডিও করতেছি। আসলে আমরা যারা ইউটিউবে ভিডিও দেই বা চ্যানেলে ভিডিও দেই, তাদের তো সব সময় মনে হয় মোবাইলটা হাতেই থাকে, ক্যামেরাটা কোনো কিছু দেখলেই মনে হয় একটু ভিডিও করে নেই, এই অবস্থা। আমরা খাওয়া দাওয়া করে আবার ছাদে চলে আসছি। ভাই আবার দোতলাটা দিয়ে দিয়েছে, ছাদ ঢালাই দিয়ে দোতলায় কিছু কাজ, অসম্পূর্ণ কাজ কমপ্লিট করে রাখছে। ভাবি আবার বলল যে যান ওইগুলা দেখে আসেন, ওইগুলাই দেখতে আমরা চলে আসছি।
মানে কমপ্লিট হয় নাই, ভিতর থেকে কিছু কিছু কাজ মানে প্রাথমিক পর্যায়ে করে রাখছে। আর এটা হলো ছাদ, এই ছাদের থেকে তো কত আম নিয়েছি, কত আম পেরেছি গতবার। এবার অবশ্য আম নিতে আসি নাই, তেমন একটা আম হয় নাই। আর ভাবি বলছে যা হয়েছে তাও নাকি অনেক পোকা হয়েছে, যার কারণে আর আম নিতে আসি নাই। তার আগের বার অনেক আম নিয়েছিলাম এখান থেকে আইসা। আর এখানে আসলে যে আমার কী জন্য জানি না অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। সেইটাই ভিডিও শুরুতে বলছিলাম যে মেয়েদের বাবার বাড়ি বা ভাইয়ের বাড়ি যাওয়ার সময় যে কী একটা আনন্দ লাগে, কখন যে যায় পৌঁছাবো, কখন যে যায় পৌঁছাবো, সেটারই একটা উচ্ছ্বাস যেন আর শেষ হইতে চায় না। ভালোই লাগে, একটা অন্যরকম রক্তের টান, মায়ার টান, যেখানে থেকে গেলে সেই অনুভূতিটা লাগে যে ভালো লাগে, এই আর কি অবস্থা। তো কথা বলতে বলতে আমি পুরা ছাদ থেকে আশেপাশে পুরাটা ভিডিও করে নিয়েছি এবং তোমাদেরকে দেখালাম। সেটাই আমার ভাইয়ের, এটা পুরাটাই একটা মানে 5 কাঠার উপরে বাড়িটা। এক সাইডে নিচে কয়েকটা দোকান ভাড়া দিছে, আর উপরে দোতলাটা ছাদ ঢালাই দিয়ে নিজেরা থাকার জন্য মানে কয়েকটা রুম করবে। সেজন্য কিছু কাজ কমপ্লিট করতেছে, পুরাটা এখনও শেষ হয় নাই, আংশিক করে রাখছে, বাউন্ডারি দিয়ে রাখছে। সেইটাই আমি কিছুটা কিছুটা অংশ আর কি ভিডিও নিয়েছি, বারান্দা দিয়ে, জানালা দিয়ে, এই আর কি। মানে ওরকমের এখনও কমপ্লিট করতে পারে নাই, সেইটাই তোমাদের সাথেও একটু হালকা শেয়ার করলাম। এই যে দেখো, এই যে মানে সিঁড়ির কাজ দিয়ে এই যে রুম রুম আকারে করে শেপ দিয়ে রাখছে, কিন্তু ওগুলো এখনও পর্যায়ক্রমে হয়তো সামনে কমপ্লিট করবে, এটা আর এখন পর্যন্ত করতে পারে নাই। আপা আর আম্মা ঘুরে ঘুরে দেখতেছে, আর আমি পিছন দিক থেকে দেখার পাশাপাশি ভিডিও করে নিতেছি। এইটাই আমার মেন কাজ, এছাড়া আর কি করব বলো। ভিডিও চ্যানেলে আসছি, যেটা বলতে চাইছিলাম যে কোনো ভিডিওই ভাইরাল হয় নাই, কিন্তু তারপরেও আমি হাল ছাড়ি নাই। তোমরাও হাল ছেড়ো না, যারা আসছো ইউটিউবে একটা আশা নিয়ে করতে থাকো, হয়তো দেখবা কোনো একদিন ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর যদি ভাইরাল নাই হয় তাহলে ভাববা যে লাখ ফেভার করে নাই, কি আর করা, কিছুই করার নাই। ইউটিউব, ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, এখানে লাকেরও ব্যাপার আছে। সবার ভিডিওই যে সবসময় ভাইরাল হবে বা সবসময় মানে সবাই যে এখান থেকে কিছু করতে পারবে, এটা কিন্তু আসলে বলা যায় না। এটা লাকের ব্যাপার আছে, লাক ভালো হলে হয়তো হয়েও যাইতে পারে। দেখা যায় যে অনেকের ভিডিও কোনো কোয়ালিটি নাই, কিছুই নাই, দেখা যায় যে ভাইরাল হয়ে গেছে। আবার অনেকের ভিডিও অনেক কোয়ালিটিফুল, অনেক সুন্দর, কিন্তু তারপরেও ভাইরাল হয় না। এখন এটা আসলে বলা মুশকিল। ভাইয়ের বাড়িতে কিন্তু কারেন্ট নাই, সিলিন্ডার আর ইলেকট্রিক চুলায় রান্না করে ভাবি। সেই চুলাটারই আমি একটু ভিডিও নিয়েছি যে আমি একটা কিনবো সেই জন্য। তো যাই হোক, এর আগে তো অলরেডি আমি একটা মিয়াকো ব্র্যান্ডের চুলা কিনেই নিয়েছি। সবশেষে বাসায় ফেরার পালা। ফেরার সময়, যাওয়ার সময় যতটা আনন্দ উচ্ছ্বাস নিয়ে গিয়েছিলাম, সেই আনন্দ উচ্ছ্বাসটা পুরাটাই রাস্তায় মাটি হয়ে গেছে। আসার পথে মানে বাসে বসে থাকতে 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 কী পরিমাণ যে একটা বিরক্ত হয়ে গেছি আমরা 4 জন লোক, মানে বলার বাইরে। তার চেয়ে মনে হয় যদি আমরা হেঁটে আসতাম, তাও এর আগে আমরা বাসায় এসে পৌঁছাইতে পারতাম। এটা হলো বুড়িগঙ্গা নদীর উপরে, উপরে মেঘলা আকাশের ছায়াটা নদীর উপরে পড়ছে, দেখতে ভালোই লাগতেছে। পরন্ত বিকেলবেলার এটা দৃশ্য। আমরা আসরের আগেই রওনা দিয়ে চলে আসছি, কিন্তু হলে কি হবে, রাস্তায় যে পরিমাণ জ্যাম ছিল। ওই দিন আবার শনিবার সমাবেশ ছিল, সমাবেশ থাকার কারণে এই যে এরকম দুর্যোগের মধ্যে আমাদের পড়তে হয়েছে। কিন্তু আমরা তো আসলে জানতাম না যে ওই দিন সমাবেশ ছিল, তাহলে হয়তো আমরা আরও আগেই রওনা দিতাম, এত মানে ধীরে সুস্থে রওনা দিতাম না। পরে আপা অনেক করছে যে আসলে আমরা যদি জানতাম যে এরকম সমাবেশ হবে, আমরা রাস্তার মধ্যে এরকম আটকা পড়বো, তাহলে হয়তো আমরা দুপুরের দিকেই রওনা দিতাম, বা গিয়ে এই ঘন্টাখানি বা 1-2 ঘন্টা থেকেই রওনা দিতাম। এরকম একটা দুর্ভোগের মধ্যে পড়বো সেটা আসলে বুঝতে পারি নাই। আর রাস্তায় এরকম অবস্থা, সেই দেখো বুড়িগঙ্গা নদীর উপরে, মানে এখানেই আমরা ছিলাম প্রায় 3 ঘন্টার মতো আটকা। গাড়ি তো চলে না বললেই চলে, তার চেয়ে মানুষ হেঁটে যায়, খুব আরামসে চলে যাইতে পারে।
তো আমরাও চাইছিলাম হাঁটবো, কিন্তু আসলে দূরত্বটা এত বেশি যে নেমে হেঁটে আসতে আর সাহস পাইনি। তাও আবার একজন ছিলাম না, আমরা 3-4 জন লোক ছিলাম, হেঁটে আসব। তো আমার ছোট ভাই ও বলল যে আমরা 2জন হইলে, ও আর আমি হইলে আমরা হেঁটেই রওনা দিতাম। তো মা আর আপাকে নিয়ে আমরা আর হাঁটার সাহস পাই না। তোমরা আমার ভাইয়ের জন্য দোয়া করো, আমার ভাইকে আল্লাহ সুস্থ সলিমতের যেন রাখে, নেক হায়াত দান করে, সেই দোয়াই করো। আমিও ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই আজকের ব্লগটা ভাইয়ের বাড়ি যাওয়ার পার্ট 2 কেমন হলো অবশ্যই কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিও। দেখো নদীর ঘাটে কত সুন্দর সারি সারি নৌকা বাঁধা, আর মেঘলা মেঘলা আকাশ। এই যে আর অল্প একটু দূর আগাইছে মানে গাড়িটা, সেইটাই মানে দেখাচ্ছি। আর এই পর্যন্তই আজকের ভিডিওটা শেষ করলাম।